কামড়া কামড়ি করে নিস, আস্তে আস্তে করে দেখা দিবি, মনের কাল কিছু হয়ে পড়ে থাকবি, কামড়া কামড়ি করিস নি। তবে ভাই এখানে তোমরা সকলেই আছো এবং আমার মা চাচির মতো অনেকে আছে এখানে দাঁড়িয়ে বসে খেলা দেখছে। তবে কোনটা কি সাপ, দু একটা সাপের নাম তোমাদেরকে বলে দেবো, কোনটা কি সাপ যদি বলতে বলো। আর এই যে বাক্সটার মধ্যে এটা খুললাম কি, এটার মধ্যে একটা সাপ আছে। সাপে যে ডিম পাড়ে, তো সাপের ডিম অনেকে দেখেনি, আমরা অনেক সময় কানে শুনি বয়স্কদের মুখে, কিন্তু চোখে অনেক সময় দেখি না। তো সাপে যে ডিম পাড়ে, এইটার মধ্যে সাপটা সহ ডিম সহ রয়েছে 5 গন্ডা ডিম আছে, অর্থাৎ 20 পিসের মতো ডিম আছে এটার মধ্যে। আর একটা সাপ আছে, ওরই ডিম। তো ওইটাকে দেখাবো, দেখে খেলাটা শেষ করব। তার আগে দুটো সাপের নাম আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, সাপের নাম যদি বলি আপনারা শুনবেন না বলছি বলে বিরক্ত লাগছে? তোমার হাজার হাজার সালাম করি। এই যে সাপটা যে দেখালো, এই সাপটার নাম যেটাকে বলা হয়, আপনারা এখানকার মানুষ যেটাকে বলেন ওই খিরিস কেউটে সাপ। তবে একটা সাপের নাম আপনাদেরকে বললো। আচ্ছা, এটা চাপা দিচ্ছি, এটা ঢাকা দিচ্ছি। আর এইটা যেটাকে বলা হয় কি সাপ বলেন বাবু এখানে? কালকেউটো। এটা কেউটে সাপ বলা হয়। তবে এই যে সাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি, মায়ের পেট থেকে শিখি না। যে ওস্তাদের কাছে, যার কাছে খেলাটা শিখলাম, যে আমাকে শিখালো, তিনি বলছেন যে এরকম সাপ বলছি তুমি যাবে দেশ বিদেশে যাবে, শুধু আপনাদের এখানে বলে নয়, আমি আমার জীবনে এই পশ্চিমবাংলার বর্ধমান, বাঁকুড়া, হুগলি, এমন হাওড়া, এই আপনাদের 24 পরগনা, বহু দেশ বিদেশে পশ্চিমবাংলার বহু প্রান্তে আমি গিয়েছি। তবে তাই আমার উস্তাদ বলছেন যে বাবা যেখানে সাপ খেলা দেখাবে, ওই 5 জন জুটবে, সেখানে তুমি এরকম সাপে যে অনেক সময় বহু ক্ষেত্রে মানুষকে ভুল করে কেমড়ে নেয়, তাই না বাবু? তো যেখানে তুমি খেলা দেখাবে, এই সাপে যে মানুষকে কেমড়ে নেয়, তো ওই সাপে কাটা গাছটার নাম তুমি তোমার কোনো বাবু, কোনো চাচা, কোনো ভাই, কোনো মা, কোনো চাচি যদি জানতে চাই, ওই উপকারী গাছটার নাম, ওই উপকারী গাছটার নামটা তুমি সেই গোষ্ঠীতে বলে দিয়ে আসবে। তাই আপনারা এখানে 5 জন আছেন, 5 যেখানে, খোদা সেখানে এবং ইমান সেখানে। তবে এই যে 5 জন আপনারা আছেন এখানে দাঁড়িয়ে, এই সাপটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখাতে একটা উপকারী সাপে কামড়ানো গাছের নাম আমি আপনাদের এই বস্তির মধ্যে আমি জীবনে কখনো আসি নাই, প্রথম এলাম। তবে আল্লাহ আমায় নিয়ে এনেছে, তাহলে আমার কোনো ক্ষমতা নেই। তবে আমি আপনাদের এই বস্তিতে প্রথম এসেছি, ওই সাপে কামড়ানো গাছটার নাম আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। তোমার যদি এই গাছটা দয়া করে কেউ মনে রাখতে পারেন এবং ওই মহলের মধ্যে গাছটাকে নিয়ে এসে রাখতে পারেন, ওই গাছটা থেকে এমন ঘরে বসে এমন 3 থেকে 4টে কাজে লাগাতে পারবেন। তবে গাছটা বিক্রি করবেন না। আর আমি বলে যাচ্ছি বলে আমার মতো, দাঁড়ান সাপটা দেখা, ওকে একটু ধরবে না, এদিকে আসতে দেবেন না। এই সাপটা দেখাতে ওই গাছটার কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। তবে গাছ বলতে কোনো বিদেশি গাছ নয়, আপনারা প্রত্যেকে চেনেন এবং জানেন। আমি গাছটার নমুনাটা বলবো, আপনারা নামটা বলবেন, আশা করি বলতে পারবেন, কেন গাছটা সকলেই চেনেন। আর বিশেষ করে মনে রাখবেন, গাছ হচ্ছে আল্লাহর সৃষ্টি, মানুষের সৃষ্টি নয়। তাই আল্লাহর রহমত। আর একটা জিনিস বলে যায়, এই দুনিয়াদারির বুকে যা কিছু হবে না কেন তার হুকুমেই হয়। তবে যাই হোক, আমি গাছটার নামটা, নমুনাটা বলছি। গাছটা দেখবেন এমন বেগুন গাছের মতো হয় বাবু, আর গাছটা দেখবেন পাতাগুলো থাকে এবং গাছের যে ফলটা হয়, ফলটাতে গোলপাড়া ফলটা হয়, ফলটায় কাঁটা থাকে বা, আর ওই দেখবেন গাছের ফুলটা ওই মাইকের চঙের মতো লম্বা পাড়া ফুলটা হয় মাঝি। ওটা আপনারা কি গাছ বলেন? হ্যাঁ মা, ঠিকই বলেছেন, আপনাদের গাছের দিকে অভিজ্ঞতা আছে। তবে ওই ধুধুরো ফুলের গাছ যে বললেন, গাছটা আপনারা চিনলেন, সবই করলেন, কিন্তু মনে রাখবেন এবার ওই গাছটা 3 রকম আছে বাবু। গাছটা 3 রকম আছে। একটা সাদা ফুল হয়, দাঁড়ান এই সাপটা দেখায়, একটা সাদা ফুল হয়, আর একটা নীল বেগুনি ফুল হয়, আর একটা কালো ফুল হয়। তবে আমার চাচি মায়েরা এখানে আছে বা আপনারা সকলে আছেন, তবে নীলটা নয় আর ওই সাদাটা নয়। যদি কালো ধুধুরো গাছ বলে কেউ দেখতে কোনোদিন পান, শুক্রবার কি সোমবার দিন। তবে যাই হোক, আমার বেয়াদবি মাফ করবেন, এখানে আপনারা মা চাচির মতো অনেকে আছেন এবং আমার বয়স্ক অনেকে আছেন। তবে আল্লাহর হুকুম নিয়ে আমি বলে দিয়ে যাচ্ছি। তবে যাই হোক, ওই গাছটা দেখবেন 3 রকম হয়, একটা সাদা, একটা নীল, আর একটা হচ্ছে আপনার কালো।
তবে কালোটা যদি কেউ কোনোদিন পান, ওই গাছটা মহলের মধ্যে আনবেন শুক্রবার কিংবা সোমবার দিন, নিয়ে এসে বাড়ির মধ্যে রাখবেন। যদি রাখতে পারেন, আল্লাহর রহমতে ওই গাছটার শিকড়টা থেকে নিজে হাতে বাড়িতে বসে এমন 3 থেকে 4টে বড় বড় রোগ বিমারের এমন কাজ করতে পারবেন, মানে সেইগুলো থেকে সুবিধা করতে পারবেন। আল্লাহর রহমত, ওই গাছটার মধ্যে আল্লাহ পাক এত বড় তাকত দিয়েছেন। তবে কিভাবে উপকারটা লাগবে আর কিভাবে করলে কাজটা হবে এইটা জানতে হবে। আর এই আমলটা না জানলে কোনো কাজ হবে না। আমরা তো সকলেই গাছ চিনি, তবে কিন্তু সবাই কাজে লাগাতে পারি না। কেন? আমরা আমলটা করতে পারি না বলে। তাই আমলটা কি না, ওই যে গাছটা নিয়ে আসছেন, ওই গাছটা শিকড় একটুখানি কেটে নেবেন, নিয়ে কি করবেন না, একটা লোহার মাদুলি কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে সেই লোহার মাদুলি, লোহা তাবিজের মধ্যে ওই গাছের শিকড়টা বিসমিল্লাহ বলে ওই গাছের শিকড়টা তার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে মানুষের কাছে ব্যবহার করাবেন। কাদের কাছে ব্যবহার করাবেন? প্রথম ব্যবহার করাবেন ডাক্তারবাবুর কাছে গিয়েছে, আর তাকে তেনাকে, সেই মানুষকে, সেই ব্যক্তিকে ডাক্তারবাবু বেল ব্যবহার করাচ্ছেন। কেন করাচ্ছেন? আমার পীর সাহেব বলছেন, আমার উস্তাদ বলছেন যে বাবাজি, যারা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নামাজের পাটিতে বসে সিজদা দিতে পারে না, এবং রুকুতে গেলেও কষ্ট হয়, এবং সালাম ফিরতে গেলেও কষ্ট হয়, যাদের ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, মা কোমর যন্ত্রণা, এমন পায়ের যন্ত্রণা, যাদের দাঁতের যন্ত্রণা আছে, গ্যাস অম্বল আছে, আমার পীর সাহেব বলছেন খাবেন না ওই গাছের শিকড়, একটু লোহার মাদুলি করে তার কাছে ব্যবহার করাবেন। আল্লাহর রহমত, তার জাহানে সায় সালামত আসবে। ওই কোমর ব্যথা তার সুবিধা হবে, ঘাড়ের ব্যথা তার সুবিধা হবে, দাঁতের ব্যথা সুবিধা হবে, গ্যাস অম্বল ভালো হলে এমন তাকে বলবেন কিছু পয়সা যেন আল্লাহর রাস্তে সে দান করে দেয়, কিংবা ইমাম সাহেবের হাতে দিয়ে দেন। একটার কথা বললাম, আর একটি বলে বন্ধ করে দিচ্ছি। আপনারা মা কাজের মানুষ, আপনাদেরকে দান করে রেখেছি সাপটা দেখানোর জন্য। আর 2টা কাজে লাগবে, এটাই শেষ, আর বলছি না। 2টা কাজে লাগবে। আমার পীর সাহেব বলছেন যে যারা দেখবেন এমন ডাক্তারবাবুর কাছে যায়, গেলে পারে ওই যে রক্ত পরীক্ষা করে নিয়ে বলে তুমি চিনি মিষ্টি খাবে না, আর মাটির যে কোনো দ্রব্য জিনিস খাবে না, খেলে মারা যাবে, বাড়াবাড়ি হবে। তাদেরকে বলে কেন বলে বা কি রোগের জন্য বলে? এই দেখুন, যাদের সুগার আছে, যাদের মধ্যে সুগার আছে, এমন 300, এমন 350, 400 সুগার যাদের মধ্যে আছে, যাদের 300, 350, 400 সুগার, আর যাদের দেখবেন এমন হাই প্রেসার কিংবা লো প্রেসার আছে, আমার পিসা বলছে বহু বাচ্চা ছেলেমেয়েরা, এমন বাচ্চা বলে নয়, প্রমাণও হয়, অনেক ক্ষেত্রে হয়ে যায়, ওইটা একটা রোগ, ওইটা একটা বেমার, সে ইচ্ছাকৃত করে না। অনেক বাচ্চারা যে বিছানায় পিসাব করে দেয়, এমন ডাগর লোকের পর্যন্ত বহু সময় হয়ে যায়। সাপটা দেখুন, আমার পিসা বলছেন যে ওই হাই প্রেসার, ওই সুগার, আর ওই যে বিছানায় পিসাব করা, এমন বাচ্চাদের কানগুলো পেকে যায়, কানের মধ্যে পুঁজ হয়, এমন অর্শ বলি, পায়খানা ফিরতে গেলে পায়খানা দাঁত দিয়ে কাঁচা টাটকা রক্ত বেরায়, যেটা অর্শ বলি রোগ বলে বাবাজি, এমন থাইরয়েড রোগ বলে। আমার পিসা বলছেন তার কাছে কালো দুধরা গাছের শিকড় একটু কেটে নিয়ে, আল্লাহর কাছে ভরসা নিয়ে বা বড় পীর সাহেবের দোয়া নিয়ে তাকে ব্যবহার করতে বলবেন। ওই কালো দুধরা গাছটা থেকে মাঝি এমন বাড়িতে বসে ওই বাচ্চাদের বিছানায় পিসাব করা। কি বহু বাচ্চারা যারা বাংলা কিংবা আরবি পড়ছে মা, এই ভুলে দিচ্ছেন, এই ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছেন না, আল্লাহ রহমত সেই বাচ্চার কাছে আগে দেন ওই কালো দুধরা গাছ। তার পড়াশোনাটা যে ভুলে যাচ্ছিল, আল্লাহ রহমত তার ব্রেনটা ঠিক হয়, তো তাকে বলবেন সে যেন আল্লাহর রাস্তায় কিছু পয়সা দান করে দেয়। তবে হ্যাঁ মাঝি, এই যে এতগুলি যে কাজ হয়, তো এই গাছটা আমি যে বলে দিয়ে এখন উঠে চলে যাব, আমি চলে গেলে 2 মাস কি 6 মাস পরে আমার মতো কোনো সাপালা কি কোনো বাঁদরুলা কি কোনো ভালুকলা আসবে এই বস্তির মধ্যে, তারা যে ওই গাছটার কথা বলবে বা 10 টাকা 5 টাকায় বিক্রি করবে, তাদের কাছে হাত বাড়িয়ে পয়সা দিয়ে কিনবেন, কিনলে আল্লাহর রহমত কোনো কাজ হবে না। কেন আমার পীর সাহেব বলছেন যে দোয়া দরবে রহমে আল্লাহ, আল্লাহ পাক যে কার হাত দিয়ে কখন রহম করে এ কথা তিনি ছাড়া কেউ বলতে পারেন না। তো এর তো দানের জিনিস, একে বিক্রি করলে কোনো ফায়দা হবে না, কোনো কাজে লাগবে না। তবে আমি বলে দিয়ে গেলাম, বিশেষ করে ওই কালো দুধরা গাছ যাদের কোমরের ব্যথা আছে ওদের কাছে আগে দেবেন, যাদের পায়ের যন্ত্রণা হয় ওদের কাছে আগে দেবেন, যাদের দাঁতের ব্যথা যন্ত্রণা হয় ওদের কাছে দেবেন, যে বাচ্চারা পড়ালেখা মনে রাখতে পারে না ওদের কাছে দেবেন। আর আমার বেয়াদবি মাফ করবেন, আগেই বলেছি এখনো বলছি, আপনারা মা চাচির মতো অনেকে আছেন, আমার বাড়ি তো আছে মা, তবে আমি সারা দুনিয়ার কথা বলছি, তবে আমি আমার পীর সাহেবের হুকুম নিয়ে বলছি। আমার কোনো মা চাচি মেয়ে ছেলে হাতের মধ্যে যদি কিনতে পারে, মানে ব্যবহার করতে পারে, ওই যে বহু মা চাচিদের বা বহু মা বোনেদের
এমন 5-7 বছর বিয়ে শাদী হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, আর যদিও হয় মারা যায়, আমার পিসা বলছে সেই ব্যক্তির কাছে, আমার সেই বোনের কাছে, আমার সেই বুবুর কাছে ব্যবহার করাবেন, কাজ হলে তাকে বলবেন সে যেন আল্লাহর রাস্তায় কিছু পয়সা দান খেরাত করে দেয়, তবে গাছটা বিক্রি করবেন না। অনেক মাছাচি বোনেদের দেখবেন ওই যে সাদা সিরাপ রোগ থাকে, কালো বাদক রোগ থাকে, এমন পেটের যন্ত্রণা, তাদের কাছে দেবেন। আমার ভাইদের যারা ছোটখাটো টুকটাক ব্যবসা করছে, কারবার করছে, কারবারের মধ্যে স্টাবল চলছে, তাদের কাছে আগে দেবেন। যে ভাইরা ইনকাম করে রাখতে পারে না, ওই এক হাতে নিয়ে আসছে, 2 হাতে ইনকাম করছে, রাখতে পারে না, এই পাড়াটাতেই বাস করছেন, দেখবেন আজ নয় 15 দিন পরেও কথাটা মিলে দেখে নেবেন। চাচিমা, একটা সংসারে দেখবেন 1 লোক খাচ্ছে, 10 লোককে বস করে খাচ্ছে, আল্লাহর রহমত তার কোনো অভাব নেই, সংসারে এত বরকত। আবার দেখবেন একটা সংসারে 10 লোক খাচ্ছে চাচিমা, কিন্তু 10 লোক খেতেও 10 লোকের পেট চালাতে পারছে না, তার কাছে আগে দিবেন। যাদের শুনি চলে রাহুর অন্তর, যারা ইনকাম করে রাখতে পারে না, তাদের কাছে দেবেন। যে ভাইরা কারবার করছে, ব্যবসা করছে, ব্যবসা ঠিকঠাক হচ্ছে না, তাদের কাছে দেবেন কালো ধুধরা গাছ, তাদের কাজ হবে। দেখুন সাপটা দেখুন, আর এই যে কালো ধুধরা বলছিলাম, বলেওছে গাছটাও দেখিয়ে দিচ্ছি, একটু চোখে দেখে রাখুন। এই গাছ যদি কোনোদিন পান, নিয়ে আসবেন, আল্লাহর রহমত বাড়ির মধ্যে আনবেন, রাখবেন, ওই অতগুলো রোগ বেমারের কাজে লাগবে। তবে গাছটা বিক্রি করবেন না, আর কারো কাছে পয়সা দিয়ে কিনবেন না। এই বললাম বলে কোনো ইনকাম লাগলো আপনাদের? কোনো বিরক্ত লাগলো নাকি মাঝি? দেখুন সাপটা দেখুন ভাই, সাপটা দেখো, দেখাচ্ছি, দাও তুই গাছটা, দাও তুই কালো ধুধরা গাছটা। মাই যে এতক্ষণ আমি 20 বার ধরে বলে গেছি কালো ধুধরা, এই যে চোখে দেখে রাখুন যে আল্লাহ পাকে দুনিয়াদারির বুকে যেমন কাল সৃষ্টি করেছেন, আবার তিনি তার বিকল্প তার তেমন জিনিসও করে তিনি পাঠিয়েছেন। তবে আমার পিসা বলছেন যে কালো ধুধরা গাছটা তুমি নিয়ে যাও। এই যে হাতে ধরে আছি, এইটা হচ্ছে সে কালো ধুধরা গাছ, মাটির নিচের অংশ, জড়টা, শেকড়, এটা কালো ধুধরা। এই কালো ধুধরা গাছটাকে আমার পিসা বলছেন তুমি নিয়ে যাও কুচি, তুমি সকল মানুষকে বলে দেবে। আর বলে দেওয়ার পর আমি বললাম পিসা, যদি আমাকে কোনো লোকে চাই, বা যদি কেউ আমার টাকা পয়সা দেয় বিক্রি করার জন্য, আমি তাকে বিক্রি করব? বলে না, এক হচ্ছে দোয়া আর এক হচ্ছে যাওয়া। দোয়া মানে কি আর দায় মানে কি তুমি জানো? আমি বলি না। বলে দোয়া মানে কি জানো? কোরআন শরীফের মধ্যে আয়াত করা জিনিস। আর দায় মানে হচ্ছে গাছের শেকড় আল্লাহ পাকে পয়দা করা জিনিস। যে তোমার কাছে চাইবে রোগ বেমারের জন্য, তুমি এমনি কেটে দান করে দেবে, আর বলে দেবে একটা লোহার মাদুলি, লোহার তাবিজে করে বাঁধবে, আর বলে দেবে ভালো হয়ে গেলে আল্লাহর রাস্তায় কিছু পয়সা দান করবে। হ্যাঁ, আপনাদের এখানে বাড়ি তো, যদি একিন বিশ্বাস থাকে আমি প্রত্যেককে, তবে এরকম ছোট বাচ্চা ছেলে যাতে দেবো না, সাদা কাগজ আমাকে দেবেন, আমাকে 1 টাকাও দিতে হবে না। এখনই আমি বললাম বলে না, এখন যদি কারো কোমরে যন্ত্রণা হয়, সে একটু কেটে নিয়ে পড়ুক, 10 মিনিটের মধ্যে আমি পালিয়ে যাবো না, 10 মিনিট বসবো এখানটায়, 10 মিনিটের মধ্যে তার কোমরের ব্যথাটা কমে যাবে। সে নিজেই বলবে আল্লাহর রহমত আমার ব্যথাটা কমে গেল। যদি দাঁতের ব্যথা হয় 10 মিনিটের মধ্যে তার কমে যাবে। এই গাছটার মতো আল্লাহ পাক এত বড় তাকত দিয়েছেন। তবে যার খেলা দেখেছেন, কেউ ফাঁকি দেবেন না। আল্লাহর রাস্তায় সকলে বাসনে করে চাল 10 টাকা 20 টাকা করে সকলে দিয়ে যাবেন, কেউ ফাঁকি দেবেন না। যার যতই অভাব থাক ফাঁকি দেবেন না, কেন আল্লাহর রাস্তায় দান করলে জেনে রাখবেন তার সংসারে বরকত আছে। তাই সকলে দেবেন, কেউ ফাঁকি দেবেন না। আর এই সবটা দেখে খেলাটা আমি শেষ করছি। আর যদি রোগ বেমারের জন্য কারো রাখার ইচ্ছা হয় বা একিন হয়, বিশ্বাস হয়, সাদা কাগজ আমাকে দেবে, আমি একটু করে কেটে কেটে এমনি দিয়ে যাব। যে কোনো রোগ বেমার কত টাকা দিতে হবে? আমাকে 1 টাকা দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। কোমর ব্যথা, দাঁতের ব্যথা, গ্যাস অম্বল, সাদা স্রাব, এমন ছেলেরা বিদেশে পিসাব করে, পড়ালেখা, সংসারে অশান্তি, যে কোনো রোগ বেমারের জন্য দিয়ে যাবো, এমনি দিয়ে যাবো। আয় দেখুন, এই যে ভাই সাপটা দেখো, আয় দেখো, আস্তে কামড়া কামড়ি করেছিল। দাঁড়ানো সাপটা বের করে দেখাচ্ছি ভাই, দেখতে পাচ্ছেন তো? একটা কথা বলি, সকলে নিয়ে যাবেন, আর একটা কথা বলি, তবে সে কথাটা সাপ খেলা দেখালাম বলেও নয়, আর আমি গান করেছি বলেও নয়। চাষিমা, এই যে আপনাদের বস্তিতে এতগুলো পাড়া, এতগুলো বাড়ি আছে, আমি দেখতে পাচ্ছি।